পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে অর্ধনগ্ন অবস্থায় এক মৃতদেহ পাওয়া গেল। দুদিন ধরে নিখোঁজ ছিল। নাম সর্বেশ্বর মণ্ডল। রামজীবনপুর পুলিশ ফাঁড়ির এলাকায় এই ঘটনা। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল সেই দৃশ্য। তাতালপুর গ্রাম এলাকায় একটি কারখানার পেছনের পুকুরে সর্বেশ্বর মণ্ডলের মৃতদেহ পাওয়া গেল। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় থমথমে উত্তেজনা। নন্দীগ্রাম থানার অন্তর্গত ৭ নম্বর জলপাই গড়চক্রবেড়িয়া থেকে সর্বেশ্বর মণ্ডল নামে এক ব্যক্তি আলু প্যাকেটিংয়ের কাজে যোগ দিতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার তাতালপুর চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতালপুর গ্রাম পঞ্চায়েতের লেকরবাগ এলাকার যে শশী রাধা হিমঘর, সেই শশী রাধা হিমঘরে দুদিন নিখোঁজ থাকার পর আজ সকাল ১১টার সময় হিমঘর থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। গত পরশুদিন রাত্রিবেলা যখন ওই ব্যক্তিকে তার সহকর্মীরা খুঁজে দেখতে না পান, অনেক খোঁজ করেন এবং অবশেষে গতকাল তার সহকর্মী এবং হিমঘর মালিক তার বাড়িতে খবর পাঠায়। তার বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা গতকাল এসে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ওনার কোনো সন্ধান মেলে না। অবশেষে আজ সকালেই স্থানীয় বাসিন্দারা ঠিক কিছু দূরেই, হাত ৫০ দূরেই একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত, এখন নজর। যিনি মারা গেছেন কে হয় আপনার? আমার বাবা। আপনার বাবা হয়? এখানে কি করতে এসেছিলেন? এখানে স্টোরে কাজ করতে এসেছিল। ঠিক আছে, এবার ১৫ দিন এসছে। আর আমাদের পরশু দিন আমি ১১টার সময় আমাদের কাছে খবর চাইছে, তো বাবাকে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা কালকে রাত্রে আসিনি, সকালে এখানে যখন খুঁজতে গাড়ি নিয়ে আসি, তারপর দেখি না খোঁজাখুঁজি করছি মার্কেটে। তারপর বলছে যে এখানে পাওয়া যাচ্ছে, এখানে তুই আয়, তুই দেখবি। তখন এসে দেখি না আমার বাবার টেস্ট পড়া আছে, মুখটা ডুবানো আছে। এখানে আপনার বাবা এসেছে দিন ১৫? হ্যাঁ, ১৫ দিন কাজ করতে এসেছিল স্টোরে। স্টোরে কি কাজ করতেন? ওই আলু গুঁড়ানো আর বস্তা সেলাই করতেন। আপনাদের কি মনে হচ্ছে যে কিভাবে মারা গেছেন? মনে হচ্ছে এখন যতক্ষণই স্যারের সঙ্গে কথা বলছি না, তারপরে এবার আমরা যখন খুঁজে পাইনি, এখানে একটা মিসিং ডায়েরি করেছি এখানে লোকাল থানায়। ঠিক আছে, তারপর বলছে যে খোঁজাখুঁজি হবে। তারপর আমরা ভরে এসেছি, ওখানে মার্কেটে খুঁজতে গেছিলাম, যখন এখানে দেখানো বলতে এখানে একদম ভেসে আছে। আর করে দেখি যায় আর কী হয়েছে। আমি যখন এসে দেখি না আমার বাবার ড্রেসটা, তো আমার বাবার পোশাকটা আমি চিনি, চিনে আমি বুঝতে পারছি যে আমার বাবা। তারপর এখানে থানায় ফোন করছিল লোকাল লোক, থানা থেকে পুলিশ এসেছে। তো আপনাদের কি কোনো কিছু সন্দেহ হচ্ছে? সন্দেহ এখন কী করে বলবো, যতক্ষণ পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ তো বলতে পারবো না। হ্যাঁ, তো কিভাবে মারা গেল? আপনার বাবা কি সাঁতার জানতেন? হ্যাঁ, সাঁতার তো জানতেন। তাহলে যিনি সাঁতার জানতেন কিভাবে পুকুরে পড়ে মারা যায়? কোনো নেশাও করতো না, চাও খেত না, পানও খেত না, আর ডিম তো টোটালি করতো না। তাহলে যখন সাঁতার জানতো তাহলে তো তার জলে ডুবে মরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্যান্ট খোলা ছিল এবং যে জল শেষ করতে গেল। আচ্ছা, দেখে এসে ভাবা হয়েছে, দেখে বুঝে যাচ্ছে প্যান্ট খোলা, হাফ প্যান্ট খোলা। আচ্ছা, আপনার বাবার নাম? সর্বেশ্বর মণ্ডল। বাড়ি? বাড়ি থানা হচ্ছে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থানা নন্দীগ্রাম, পোস্ট গড়চক্রবেড়িয়া, গ্রাম ৭ নম্বর জলপাই। আপনার নাম? আমার নাম গুরুপদ মান্না। আপনি? আপনি কে হন ওনার? আমি ছেলে হই। ওনার ছেলে হন? মারা গেছে, আমি তার ছেলে। যে ব্যক্তি মারা গেছেন উনি তো স্টোরে কাজ করতেন, আপনারাও কি স্টোরে কাজ করতেন না? আর আপনার বাড়ি কোথায়? তাতালপুর, মানে আপনি এখানকার স্থানীয় লোক। তো উনি যে আজকে কতদিন ধরে আপনার নিখোঁজ ছিল? পরশু থেকে। পরশু কখন থেকে? রাত্রের পর থেকে নিখোঁজ ছিলেন। আর আজকে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে উনি ওখানে পুকুরে ডুবে গেছেন, ডুবে মারা গেছেন? এখান থেকে আপনারা খোঁজ পেলেন যে এখানে একজন জলে ডুবে মারা গেছে। তারপরে আপনারা এসে দেখলেন যে আপনাদেরই সহকর্মী। ঠিক আছে, আপনার বাড়ি এখানেই বলে। আপনার নাম?